মোক না এতই পরিমাণে কালার বিরান খাবা মনে আছে এতে দেখনু যে বাইরে যেহেতু কালাই আনা আছে ভিজে সিদ্ধ করবে দাও। আগে থেকে যেহেতু কালাইটা ভিজে থনি ওই জন্য ভাবনু ধুয়ে সিদ্ধ করলে কালাইটা কিন্তু আনদিতে বেশি সময় লাগবে না। আর আগে আনা সিদ্ধ করে নিলে কালাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাইবে। তো কালাইটা এই পাকে চড়ে দিয়ে ঝাল পেঁয়াজগুলো রেডি করে নাও। আর এই মাটির চুলাত আনদিবা গেলে যে এত পরিমাণে প্যারা নিবে নাগে কারণ চুলা ধরাতে নাগে ১ ঘন্টা, আনদিতে নাগে ২ ঘন্টা। তার মধ্যে হইছে আবার এই ভিডিও করা। এই ভিডিও করে রান্ধিবা গেলে কিন্তু অনেক সময় লাগে। অনেকক্ষণ ধরে ভিডিও করো, আনন্দো এলে করবে গেলে অনেকটা সময়ের দরকার লাগে। তো এই ফাঁকে মুই কালাই সিদ্ধ হোক, এই ফাঁকে মুই ঝাল মসল্লাগুলিও বাটি নাও। আর এই ঝাল মসল্লাগুলো বাটতে কোনো লক্ষ্যই নাই। দেখোছো ভিডিও এডিট করবে আসে যে মোর এই ছোট্ট নাতিকুনা বারান্দা ছুটলো আবার উঠলো। ছোল মনে হয় পড়ে গেছিল কিন্তু ছোল কান্দেনি। না কান্দে ছোল দৌড়ে আসে ফির মোর গোত খাড়া হছে। আর মুই এপাকে ঝাল মসল্লা বিশেষ লক্ষ্যই করেনি। এই ভিডিও এডিট করবে আসে গুলো দেখো ওই বারান্দার ছোল পড়লো আবার উঠে দৌড়ে মোর গোত আলো। তো এইভাবে করতে মোর কিন্তু ঝালগুলো পিষা হয়ে গেছে। ঝালগুলো পিষে নিয়ে দেখোছো মনে হয় কালাইটা সিদ্ধ হইছে নাকি। তো দেখোছো কালাইটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই কালাই সিদ্ধ করে নামিয়ে নেওয়াটা করে বসে দিনু। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ে-চাড়ে নিনু। এই পেঁয়াজ কুচিগুলো লাল করে বাদামি কালার করে নাড়ে নিয়ে আর আলু, টমেটো আগে কাটে ধুয়ে নিছি। কারণ এই ভিডিওতে সবগুলো দেখা সম্ভব হয় না। ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। যাই হোক একে মুই দিনু এটা আদা, রসুন, মসল্লা, কাঁচা ঝাল পিষে নিয়েছিল, তাক দিয়েছিল স্বাদ মতো লবণ দিয়ে ২ টা তেজপাতা দিয়ে নাড়ে-চাড়ে নিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করবে দিয়ে আবার কষে নেছো। কারণ এই আলুগুলো কালাইয়ের সাথে দেওনি ওইজন্য আগে ভালো করে না কষে নিয়ে ওই কালাইগুলো দিল আলুর মধ্যে। এইভাবে কালাই ঘাঁটিতে ঘাঁটলে যে এত পরিমাণে স্বাদ লাগে তার মধ্যেও দিন মুই ফির মাছের মাথা ২ টা কারণ এই মাছের মাথা দিয়ে কালাই ঘাঁটি করলে খাতে এত পরিমাণে টেস্ট লাগবে। এইজন্য ভাবলি যে এইভাবেই আজ কালাই ঘাঁটি করে তোমাক মুই দেখাও। মুইও খান তোমাকেও সাথে শেয়ার করিম। কারণ এত কষ্ট করে তোমার সাথে আমি শেয়ার করো। তোমরা মোর ভিডিও দেখেন ঠিক কিন্তু লাইক কমেন্ট করেন না। দয়া করে লাইক কমেন্টও করবেন। পাশাপাশি তোমার জন্য এত কষ্ট করে রান্না করে আমরা তো খাই কিন্তু তোমার জন্যই তো এত কিছু করা। তোমরা ফুল সাপোর্ট না করেন তাহলে কি এই রান্না করার মুড থাকবে? কখনোই থাকবে না। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাকেও ভালো উৎসাহ দিবেন। আমরাও ভালো রান্না-বান্না করমু, খামু আর তোমার সাথে ভিডিও শেয়ার করমু। তোমরাও দেখবেন। আমাকেও ভালো কমেন্ট করবেন। আমরা রিপ্লাই কমেন্ট করমু। তো আজকের ভিডিও